ফারিহা, আপনি জানতে চেয়েছেন, আমি একজনকে ভালোবাসতাম কিন্তু আমার মা বাবা আরেকজনের সঙ্গে বিয়ে ঠিক করেন। বিয়ের মজলিসে যখন আমাকে কবুল বলতে হয় তখন আমি মুখে কবুল বললেও মনে মনে ভালোবাসার মানুষের নাম কল্পনা করছিলাম। এখন আমি মা বাবার পছন্দ করা স্বামীর সঙ্গে সংসার করছি, আমাদের বিয়ে কি শুদ্ধ হয়েছিল? বোন ফারিহা, আপনার মা বাবা যে ছেলের ব্যাপারে বিয়ের আয়োজন করেছে, আপনি সেই ছেলের বিয়েতে সম্মতি দিয়েছেন, আপনার মৌন সম্মতি, আপনি সাজগোজ করেছেন, সব কিছু, সেই ছেলের সাথে বিয়ে হচ্ছে আপনি জানেন। অতএব আপনি যদি অন্য কাউকে নিয়ত করেন, বিয়ে এখানে বিশুদ্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার যার সাথে আপনার বাবা মা বিয়ে ঠিক করেছে, আপনি সেখানে কবুলও বলেছেন, অতএব এখানে বিয়ে হয়ে গেছে। আগের ছেলের নিয়ত করে কবুল বললেই যে বিয়ে হয়ে যাবে তার সাথে ব্যাপারটা এত সহজ নয়। তাদের পক্ষ থেকে প্রস্তাব আসবে, বিবাহ আলোচনা চলবে, তারপর আপনি সেটার সাড়া দিয়ে আপনি কবুল বলবেন, তখন বিবাহ সেখানে হওয়ার প্রশ্ন উঠবে। কিন্তু যেহেতু এখানে সেরকম কিছু ঘটেনি, অতএব আগের ছেলের সাথে বা অন্য ছেলের সাথে যাকে আপনি মনে মনে কল্পনা করেছেন তার সাথে তাকে নিয়ত করে আপনি কবুল বললেই যে তার সাথে বিয়ে হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপরে সুমাইয়া রিদ্দিতে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য? কোনো অসুবিধা নেই বোন, বাচ্চা হওয়ার আগে থেকে কাঁথা সেলাই করতে পারেন। আপনার যে কোনো কাজ সুচারুরূপে করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ এবং ইসলাম আমাদেরকে দিয়েছে। অতএব আগে থেকে কাঁথা সেলাই করাতে দোষের কিছু নেই। তানজুমা নিশাত আপনি লিখেছেন, আল্লাহর নাম লেখা লকেট কি সবসময় পরে থাকা যাবে? আল্লাহর নাম লেখা লকেট আপনি সবসময় পরে থাকতে পারেন, কিন্তু কেন আপনি আল্লাহর নাম লেখা লকেট পরবেন, এই উদ্দেশ্যটা একটা গুরুত্বপূর্ণ। আপনাদের আল্লাহর প্রতি ভালোবাসা থেকে আল্লাহর নামটা দেখবে, স্মরণ হবে, সেই জন্য আপনি রাখেন, অসুবিধা নেই। তবে বাথরুম বা টয়লেটে আপনি যখন যাবেন এটাকে গেঞ্জি বা জামা ইত্যাদির ভেতরে রেখে তারপর প্রবেশ করবেন। বৃষ্টি হোসেন আপনি লিখেছেন, আমার অনিচ্ছায় আমার স্বামী বিশেষ কারণে কিছু টাকা সুদি লোন নিয়েছে, এখন আমার ইবাদত কবুল হবে কিনা? ইনশাআল্লাহ বিদিন আপনি এর জন্য দায়ী হবেন না, এর জন্য সে দায়ী হবে, যেহেতু আপনার অনিচ্ছায় হয়েছে। আপনি তাকে চাপ দেন খুব দ্রুততার সাথে যেন সেই লোন থেকে সরে আসে। নুরুল আলম শাওন আপনি লিখেছেন, নেক উদ্দেশ্যে এটি মেয়ের সাথে বিবাহ নিয়ে হাদিস জানতে চাই। কোনো অসুবিধা নেই, সেটা তো ভালো কথা। এতিম মেয়েকে আপনি বিয়ে করলে অবশ্যই সওয়াব পাবেন, আলাদা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এতিম এরপরে আপনার প্রতি আপনার বিশেষ সিম্প্যাথি এবং ভালোবাসার কারণে। এরপরে তাহিনুর আলম সিদ্দিকী আপনি লিখেছেন, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি যদি সুদের হিসাব করার সফটওয়্যার বানিয়ে বিক্রি করি আর তারা সেটা ব্যবহার করে, তাহলে কি আমার সুদের পাপ হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মায়েদায় বলেছেন ২ নম্বর আয়াতে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সীমালঙ্ঘন এবং গুনাহের কাজে এক অন্যের সহযোগিতা করো না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যারা, তাদের প্রতি লানত এবং অভিশাপ সম্পাদ করেছেন। তো এই জন্য আপনার সফটওয়্যার ব্যবহার করে যদি শুধুমাত্র এটা সুদের হিসাবেই ব্যবহার হবে, আপনি জানেন, এবং সেটা ব্যবহার করে মানুষ সুদের কারবার করবে, এটিই হলো এটার ব্যবহারের একমাত্র পথ, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ হবে না, কারণ এটি অন্যায় কাজে সহযোগিতা হচ্ছে। অন্য কোনো উপায়ে উপার্জনের চিন্তা আপনার করা উচিত একজন ইমানদার হিসেবে। এমনি আতিক হোসেন আপনি লিখেছেন, নবীজির নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে কি গুনাহ হবে? কোনো মজলিসে যদি নবী আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়, একবারও যদি কেউ দুরূদ পাঠ না করেন তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন। আর যদি জীবনে একবারও তিনি দুরূদ পাঠ না করেন তাহলে তিনি তো ফরজ তরক করেছেন। আর একই মজলিসে বারবার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ হয় তাহলে প্রথমবার উল্লেখের পর পরবর্তী পারগুলোতে করলে সওয়াব হবে, আল্লাহ তাআলা 10 বার তরফতে রহম নাজিল করবেন, আর না করলে গুনাহগার হবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করলে, তার নাম শোনার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে বা তার জন্য সালাত ওয়া সালাম পেশ করলে আমরাই লাভবান হব, আমরাই উপকৃত হব। এতে নবী আলাইহিস সালামের কোনো উপকার হোক বা না হোক, আমাদের উপকারটা হবে, সেটাই হলো মূল এবং মুখ্য বিষয়। আল্লাহর বান্দা আইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, কেকের উপর হ্যাপি বার্থডে ইত্যাদি লিখে বিক্রি করা কি জায়েজ হবে? এতে কি গুনাহের সহযোগিতা হবে কি না? হ্যাপি বার্থডে ইত্যাদি লিখে আপনি যদি কেক বিক্রি করেন তাতে আপনার বিক্রি করাটা হারাম হয়ে যাবে না। আর জন্মদিন পালন করাটা ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা অনুসরণ হিসাবে নাজায়েজ কাজ, কিন্তু এর কারণে যে আপনার উপার্জন হারাম হয়ে যাচ্ছে ব্যাপারটি এরকম না। আপনি যদি সম্ভব হয় এই ধরনের অর্ডার অ্যাভয়েড করার, সেটি করা আপনার জন্য হবে তাকওয়ার দাবি। যেহেতু ইসলাম এই জন্মদিবস ইত্যাদি উদযাপন করাটাকে সমর্থন করেন এবং এটি সম্পূর্ণই বিজাতীয় সংস্কৃতি, কালচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কালচার এবং সংস্কৃতি থেকে আমাদেরকে
নিজেদেরকে দূরে রাখার নির্দেশনা দিয়েছেন। এজন্য আপনি অন্যায় কাজের সহযোগী হবেন না যথাসম্ভব।